মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা ভবনে প্রসূতি মৃত্যুর ঘটনায় মোট 13 জনকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। গত 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের 5 প্রসূতি সিজার করা হয়। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় 10ই জানুয়ারি। ঘটনা তদন্ত শুরু করেন সিআইডি। সেই তদন্ত এখনও চলছে। অন্যদিকে চিকিৎসকদের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজের মোট 13 জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেন। দায়ের হয় এফআইআর। মেদিনীপুর মেডিকেল প্রসূতি মৃত্যুর ঘটনায় উঠে আসে সিনিয়র ডাক্তারদের নাম। যা ওঠে সরকারি হাসপাতালে ডিউটি থাকাকালীন এক চিকিৎসক বেসরকারি হাসপাতালে অপারেশন করতে গিয়েছিলেন। আর এই ঘটনা কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। এক প্রসূতির মৃত্যু এবং আরও 4 প্রসূতির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চিকিৎসকদের একাংশ দায়ী করেন মুখ্যমন্ত্রী। দাবি করেন তদন্ত কমিটির রিপোর্ট বলছে এই মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকরাই। ঘটনায় সাসপেন্ড করা হয় সিনিয়র চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা জুনিয়র চিকিৎসককে। যদিও জুনিয়র ডাক্তারদের দাবি ছিল তাদের কোনো দোষ নেই, কারণ সিনিয়রদের নির্দেশ মতো কাজ করেন তারা প্রথম থেকে দাবি করেন আরএমওর উপস্থিতিতে তারা তাদের দায়িত্ব পালন করেছে, তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়া হোক। সোমবার জুনিয়র ডাক্তারদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়। কলকাতা ধনধন্য অডিটোরিয়াম থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, মেদিনীপুর মেডিকেলে যে ঘটনা ঘটেছিল তাতে নিশ্চিতভাবে গাফিলতি ছিল, তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। ঘটনায় জুনিয়র চিকিৎসকদেরকেও সাসপেন্ড করা হয়েছিল। গাফিলতি যেমন হয়েছিল ঠিকই, জুনিয়ররা পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে যাওয়াটাও ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকেরা একদিন সিনিয়র চিকিৎসক হবেন, তাই তাদের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়া হলো। এই ঘটনায় সাসপেনশনে থাকা জুনিয়রদের মধ্যে শ্বেতা সিং, পূজা সাহা, সুশান্ত মণ্ডল, মৌমিতা মণ্ডল ও ভাগ্যশ্রী কুণ্ডু সকলেই প্রসূতি স্ত্রীরোগ বিভাগের পিজিটি। জাগৃতি ঘোষ ও মনীষ কুমার অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি। সোমবার কলকাতার ধনধন্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। সাসপেনশন ওঠায় খুশি জুনিয়র চিকিৎসকেরা। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি।